মহেশতলায় আক্রান্ত বিজেপির বুথ সভাপতি। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। সূত্রের খবর, বিজেপির বিএলএ অসুস্থ থাকায় বিএলওর অনুমতি নিয়েই এনামুরেশন ফর্ম কিভাবে পূরণ করা হবে তা বাড়ি বাড়ি বোঝাচ্ছিলেন বুথ সভাপতি। অভিযোগ, বাড়ি ফেরার সময় তাকে বেধড়ক মারধর করা হয়। মহেশতলা থানায় অভিযোগ দায়ের আক্রান্ত বুথ সভাপতি। এসএসকেএমে ভর্তি আক্রান্ত বিজেপি নেত্রী। আর বলছে ওই হাত নিয়ে তুই পুলিশ এজেন্টে বসিস তো ওই হাত ভেঙে দেবো, বুঝতে বসা তোর জন্য আমরা হেরেছি। গতবারে লোকসভার ভোটে ওরা হেরে গেছে। আমি নিজে পুলিশ এজেন্টে বসেছিল, একটা লাস্ট 10 মিনিটে ওরা ভোট চুরি করেছে, একটা মরা ভোট। আমাকে সব গালাগালি দিচ্ছে। মেলাঘাটে আমাদের টিএমসির কাউন্সিলর সোমা বেরা বসেছে, তাই বলে ওকে বলবো কেন আমাকে এরকম করেছে। এবার ওরা কি করছে, মহিলাদের ফোন করেছে, সেই মহিলারা এসে রেল লাইনে আমাকে ফেলে মারলো, হাতে কামড়ে নিয়েছে। আর এই হাত এরকম ধরে বলে এই হাতে পুলিশ এজেন্টে লিখিস তো, বলে এই হাত ধরে পুরো ঘুরিয়ে দিল। নির্বাচন কমিশন এসআইআর করছে, তো সেই প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করে আক্রান্ত হচ্ছেন তাদের দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। বিএলএদের আক্রমণের অর্থ সংবিধানকে আক্রমণ করা, এবং সংবিধান যদি বারবার আক্রান্ত হয়ে যায় তাহলে সংবিধানের যে ভাষা আছে, সংবিধান আশা করি সেই ভাষায় কথা বলবে। কোনো মারধর করার সমর্থন করি না। যার ধরনের ঘটনা যদি কেউ অতি উৎসাহে ঘটিয়ে থাকে তাহলে সেটা নিন্দনীয়। নিশ্চিতভাবে পার্টি আমাদের দল এটাকে সমর্থন করে না, কিন্তু বিজেপি এইভাবে সমস্ত জায়গায় কনফিউশন তৈরি করলে সাধারণ মানুষের মধ্যেও বিক্ষোভ তৈরি হবে। যা নিয়ম, নির্বাচন কমিশন আর বিজেপি এক হয়ে গেলে হবে না। নির্বাচন কমিশনের নিয়ম মতো তারা কাজ করুন, এইটুকু বলবো, এবং নির্বাচন কমিশন নিশ্চয়ই ব্যাপারটা দেখবেন। এটা শাসক দল করছে, কারণ শাসক দল ভয় পাচ্ছে। পশ্চিমবাংলায় শাসক দল তারা ভয় পাচ্ছে, তারা বুঝতে পারছে মানুষ যদি স্বাভাবিক সাধারণ ভোট দেয় তাহলে তাদের হাল খারাপ, এবং স্বাভাবিক সাধারণ নির্ভুল ভোটার লিস্ট এটা হলেও ওদের হাল খারাপ। ফলে নির্ভুল ভোটার লিস্টের মনোভাবে বিজেপি তৃণমূল চলতে চাইছে বলে আমার মনে হয় না। সে কারণেই নানানজন নানানভাবে ভয় দেখাবার প্রচেষ্টা করছে।